আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম। কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম। আমার দোকানের ঠিকানা জুয়েল মার্কেট, বাসন সড়ক, বগুড়া বাইপাস, গাজীপুর। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের দেখাবো কিছু ইউজ ব্যাটারি। এই ব্যাটারিটা কাদের জন্য, কারা কিনবেন এই ব্যাটারিগুলো আমি বলতেছি, দয়া করে সাথে থাকবেন। যারা সৌর বিদ্যুৎ চালাবেন, ছোট সোলার সিস্টেম, দেখা যায় 100 ওয়াট একটি প্যানেল নিয়ে 40 এমপিয়ার একটি ব্যাটারি নিয়ে বাসা বাড়িতে দুইটা লাইট, দুইটা খাঁচা ফ্যান চালাবেন, তারা কিন্তু এই ব্যাটারিগুলো নিতে পারেন। যারা মিনি আইপিএস তৈরি করবেন, যেমন ছোট একগুলা চার্জার বানিয়ে এটা কারেন্টের মাধ্যমে চার্জ করে এটা থেকে আপনারা আউটপুট, দেখা যায় একটি ফ্যান 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 16 ইঞ্চি যে ফ্যানগুলো বাজারে পাওয়া যায়, এই ফ্যানগুলো যারা চালাবেন এবং দুইটা লাইট চালাবেন তারা কিন্তু এই ব্যাটারিগুলো আমাদের নিতে পারবেন। এই ব্যাটারিগুলো অফিসিয়াল ইউজ ব্যাটারি। এগুলা অনলাইন ইউপিএস এর সাথে থাকে। 8 ব্যাটারি, 16 ব্যাটারি, 32 ব্যাটারি, 64 ব্যাটারি। এটা অনলাইন ইউপিএস গুলোর সাইজ অনুযায়ী আকার ভেদে ব্যাটারিগুলো হয় কিন্তু। যেমন 3 কেভিএ যে অনলাইন ইউপিএস গুলো রয়েছে সেটাতে থাকে 8 ব্যাটারি, আবার 6 কেভিএ তে 16 ব্যাটারি, 10 কেভিএ তে থাকে মানে আরো বেশি, এইভাবে আর কি। প্রিয় দর্শক, এই ব্যাটারিগুলো ডিসি সেটআপ চালানোর জন্য সবচেয়ে ভালো। তাছাড়াও যারা একটি ফ্যান, একটি লাইট চালাবেন তারা কিন্তু এই ব্যাটারিগুলো নিতে পারেন। আবার অনেকের দেখা যায় ইউপিএস এর মাধ্যমে আপনারা চার্জিং সিস্টেম আলাদা করে কম্পিউটার চালাতে চাচ্ছেন, তারাও এই ব্যাটারিগুলো নিতে পারেন। এক কথায় অল্প লোডের জন্য আপনারা কিন্তু এই 40 এমপিয়ার ড্রাই ব্যাটারিগুলো নিতে পারেন। এটা লিউজ কোম্পানির 40 এমপিয়ার ব্যাটারি। এটার ওজন আছে প্রায় 13 কেজি। কোনোটা 200 গ্রাম কম, কোনোটা 300 গ্রাম কম আছে, কোনোটা 100 গ্রাম বেশি আছে, বা 1300 মানে 13 কেজি বলা যায়। 13 কেজি গড়ে 13 কেজি। প্রিয় দর্শক, এই ব্যাটারিটি যদি আপনারা আমার মতো দোকান থাকে বা আইপিএস তৈরি করতেছেন, আপনারা রাফ ইউজ করার জন্য এই ব্যাটারিগুলো নিতে পারেন। এই ব্যাটারিগুলো অনেক শক্তিশালী। দেখা যায় 40 এমপিয়ার একটি ব্যাটারি থেকে 500-600 ওয়াট অনায়াসে লোড ব্যবহার করা যায়। ব্যাটারি কিন্তু দুর্বল হয় না। সেক্ষেত্রে যেসব নতুন পানি ব্যাটারি আছে, একটি 40 এমপিয়ার ব্যাটারি থেকে কিন্তু 500 ওয়াট নেওয়া যায় না। যার কারণে এই ব্যাটারিগুলো আমি নেওয়ার জন্য আপনাদের পরামর্শ দেই। প্রিয় দর্শক, এক কথায় রাফ ইউজ। যেমন এই ব্যাটারি যদি 13 কেজি ওজন থাকে, যদি 180 টাকা বা 200 টাকা কেজি হয়, সেক্ষেত্রে 2600 বা 2500 টাকা বা 2400 টাকা আপনারা কিন্তু ভাঙ্গারি দামে পেয়ে যাচ্ছেন। যে বাতিল হিসেবে একদম নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, তখনও কিন্তু 2400-2500 টাকা আপনারা দাম পাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা এই মালগুলো অনলাইন ইউপিএস এর যখন একটু ব্যাকআপ কম দেয়, দেখা যায় 8টা ব্যাটারি আছে, একটি ব্যাটারি সামান্য ত্রুটি বা লোড কমে গেছে, সেক্ষেত্রে পুরো 8টাই কিন্তু সেট চেঞ্জ করে। এগুলো চেঞ্জ করা ব্যাটারি, এগুলো ইউজ ব্যাটারি, কিছুদিন চলছে। প্রিয় দর্শক, আমি চাক্ষুষ একটি জিনিস দেখাবো। যেমন আমি 620 একটি আইপিএস লাগিয়েছি এখানে, যদিও এটার সাথে এটা সেট বেচতেছি না। এটা যারা একটা ফ্যান, দুইটা লাইট চালাবেন তারা নিতে পারেন। 2 থেকে 3 ঘন্টা আপনারা সার্ভিস পাবেন ইনশাল্লাহ। আর যারা 400-500 ওয়াট লোড দিবেন তাদের নেওয়ার দরকার নেই এই ব্যাটারি, তারা 200 এমপিয়ার নেবেন। প্রিয় দর্শক, এইখানে 620 একটি আইপিএস আমি আগে থেকেই সেট করেছি আপনাদের দেখাবো বলে। এখানে 500 ওয়াট লোড দেওয়া আছে, তাও ক্লিয়ার বাল্ব। 500 ওয়াট লোড দেওয়া আছে এখানে। 500 ওয়াট লোড দেওয়ার পরেও একটা ব্যাটারি আসলে যদি খারাপ থাকে, আমি কখনোই 500 ওয়াট লোড চালিয়ে আপনাদের দেখাতে পারবো না, তাও এই লং টাইম। এখানে 11.91 ভোল্ট দেখাচ্ছে, 11.91, মানে এইভাবে আস্তে আস্তে কিন্তু কমবে। যখন এই ব্যাটারি ভোল্টটা নামতে নামতে 10.5 আসবে, তখন ব্যাটারি লো দেখাবে। তার মানে এই না যে আমার এই একটা 40 এমপিয়ার ব্যাটারি থেকে আপনারা 500 ওয়াট চালাবেন, এমন না। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে
এটা দেখাচ্ছি যে আসলে ব্যাটারি যদি মান খারাপ থাকতো তাহলে অবশ্যই 500 ওয়াট লোড নিতে পারতো না। এখানে 500 ওয়াট লোড যেহেতু নিচ্ছে, ব্যাটারিগুলো কিন্তু হেলথ ভালো আছে। লোড মিটার দিয়ে টেস্ট করলে লোড আছে 9। প্রিয় দর্শক, আমরা এর আগে 1 লট ব্যাটারি পেয়েছিলাম। সেই ব্যাটারিটি আমরা বিক্রি করেছি প্রতি পিস 4000 টাকা। এবার একটু কম দামে কিনতে পারছি প্রিয় দর্শক। এবার আমরা এই ব্যাটারিগুলোর মূল্য নিব মাত্র 3500 টাকা। 3500 টাকায় আপনারা এই ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। দেখেন 500 ওয়াট ক্লিয়ার বাল্ব লোড দেওয়ার পরেও আমার এখানে 11.84 ভোল্ট 83 ভোল্ট নামছে আর কি। মানে এইভাবে আস্তে আস্তে 10.5-এ নামলে কিন্তু ব্যাটারি লো মারবে। আর যদি ব্যাটারি দুর্বল থাকতো তাহলে এই ক্লিয়ার বাল্ব 500 ওয়াট লোড নিতেই পারতো না। আবার আরো একটি জিনিস দেখবো প্রিয় দর্শক, যে চার্জিং এম্পিয়ার কত। যদি একটা ব্যাটারি দুর্বল থাকে আপনারা জেনে থাকবেন যে চার্জিং কিন্তু দেখাবে না, নগদেই ফুল দেখাবে, আবার নগদে সাথে সাথে লো দেখাবে। আমি এখানে কারেন্ট লাগিয়ে দিলাম, আউটপুটটা বন্ধ করে দেই। আপনারা দেখতে পাবেন এখানে আইপিএস এখনো চার্জিং আসে নাই। চার্জিং আসলে আমার এই মিটারে অ্যাম্পিয়ার শো করবে। হ্যাঁ, চার্জিং বাল্ব জ্বলছে এবং এখানে আমরা দেখব কত এম্পিয়ারে ব্যাটারিতে চার্জ হচ্ছে। 14 এম্পিয়ারে ব্যাটারিতে চার্জ হচ্ছে। ডিসি 14 এম্পিয়ার, ডিসি 14 এম্পিয়ার। আবার এটা এসিতে দিলে কিন্তু অনেক বেশি দেখায়, এসি এম্পিয়ার 24, এসি এম্পিয়ার 24, আর ডিসি দিলে আপনার 14 এম্পিয়ার ব্যাটারি চার্জ নিচ্ছে। তার মানে আমি নিশ্চিতভাবে বলতে পারি আমাদের ব্যাটারিগুলোর হেলথ একদম মানে 90% ঠিক আছে। আমি 500 ওয়াট লোড দিয়ে দেখালাম, ডিসচার্জ করে দেখালাম, আবার চার্জিং দেখালাম। এটা যতক্ষণ ব্যাটারি চার্জ ফুল না হচ্ছে ততক্ষণ চার্জিং বাল্বটা জ্বলে থাকে রহিম আফরোজ আইপিএস। প্রিয় দর্শক, আপনারা এই ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে 3500 টাকায় নিতে স্ক্রিনে দেয়া নাম্বারে প্রথমে 500 টাকা বিকাশ করে দিবেন, ঠিকানা লেখায় দিবেন। বাংলাদেশের যে কোনো জেলা শহরে হোক বা হোম ডেলিভারির ব্যবস্থা আমাদের আছে। আপনারা যেভাবে খুশি সেভাবে নিতে পারবেন ইনশাল্লাহ। এই ব্যাটারিগুলো যদি এসে পরিবহনে দেই সেক্ষেত্রে এনারা ভাড়া নেয় 200 টাকা, 250 টাকা। স্ট্রিট ফাস্টে দিলে 300 টাকা। এটা কিন্তু অবশ্যই আপনাদের বহন করতে হবে প্রিয় দর্শক। আমি এর আগের লট 4000 টাকা পিস বিক্রি করেছি। এই লট 3500 টাকা আমি আপনাদের কাছে নিতে পারবো। দয়া করে কেউ দামাদামি করবেন না। মাত্র 16 পিস ব্যাটারি পেয়েছি, 16 পিস ব্যাটারি পেয়েছি। আপনারা যদি প্রয়োজন হয় মালগুলো সংগ্রহে রাখতে পারেন এবং রাফ ইউজের জন্য এই ব্যাটারিগুলো বেস্ট ব্যাটারি। যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি সব সময় সততার সাথে ব্যবসা পরিচালনা করতে পারি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।